মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যে সকল কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা পরিহার করো। না বুঝার তো কিছু নাই এখানে। আল্লাহ পাক কোনো কঠিন সূত্র দেন নাই, সহজ দুইটা কথা। রাসূল যা দেন নিয়ে নাও, যা ছাড়তে বলেন ছেড়ে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিজস্ব পরিচয় এবং নিজস্ব সভ্যতা সংস্কৃতির ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখে। মক্কায় কোনো ইহুদি ছিল না, এর আগে আল্লাহর রাসূল কখনো ইহুদিদের সাথে সাক্ষাৎ হয় নাই। মক্কায় এখনো কোনো ইহুদি নাই, মদিনায় সেই যুগে কিছু ইহুদি ছিল। দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। এবার আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো? ইহুদিরা বলল যে হাযা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু মূসা ওয়া গাররাকা ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন এবং ফিরআউনকে সাগরে ডুবিয়ে হত্যা করেছেন। ফানাহনু নাশকুরু শুকরান লিল্লাহি তাআলা, ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি করলেন? খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন তরুণরা, বিশেষ করে তরুণরা। আল্লাহর রাসূল শুনে বললেন ফানাহনু আউলা বিমূসা মিনকুম, এমন যদি হয় তাহলে তোমাদের চেয়ে আমি মূসার বেশি নিকটে, কারণ আমিও নবী, মূসাও নবী, এক নবী আরেক নবীর ভাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সত্যি এমন ঘটনা হয় তাহলে তোমাদের উপর মূসার যতটুকু হক আছে, ফানাহনু আহাক্কু বিমূসা, আমার উপর তো মূসার হকের থেকে বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও এই 10ই মুহররম রোজা রাখার নির্দেশ দিলেন। ওকে, এরপরে এই ঘটনার সবচেয়ে জরুরি অংশ খেয়াল করে শুনুন। আল্লাহর নবী এরপরে বললেন কি, যে ইহুদিরা যেহেতু শুধুমাত্র 10ই মুহররম একদিন রোজা রাখে, তাদের সাথে পার্থক্য করার জন্য আমরা 2 দিন রাখবো, হয় 9-10 নইলে 10-11। কি বুঝলাম? আল্লাহর রাসূল কোনো ক্ষেত্রে অন্য ধর্মের অন্য সংস্কৃতির মানুষের সাথে সামঞ্জস্য মিলমিশ পছন্দ করেন নাই। আর আজকে এইটা তো গেল রোজার বিষয়, যেটা নেকি সওয়াবের কাজ, আর আমরা গজবের কাজে তাদের অনুসরণ করছি। এখন একবার আমার কাছে এই বিষয়টা পরিষ্কার হয় না যে একদিকে ইসরায়েল যখন ফিলিস্তিনে এসে বম্বিং করে তখন দেখা যায় ফিলিস্তিনের আকাশে অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরিত হচ্ছে, আর আমরা খুশি হয়ে ফুর্তিতে আমাদের আকাশগুলোতে আতশবাজি ফুটিয়ে যাচ্ছি। একই আকাশ, দৃশ্য দুইটা ভিন্ন। আপনার কি মনে হয় যে আল্লাহ পাক ফিলিস্তিনিদের উপর এত বড় পরীক্ষা নিয়ে এসেছেন? এর আগে রোহিঙ্গা মুসলমানদের উপর এত বড় পরীক্ষা গেছে, বাঙালি মুসলমানদের উপর কি আল্লাহ পরীক্ষা আনতে পারেন না? তো আমরা দেখে কেন আল্লাহর গজব আনতেছি আমাকে বলুন। আমি শুধু নয়, বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম বারবার নিষেধ করেছেন। সরকারের পক্ষ থেকেও দেখেছি নিষেধ করা হয়েছে যে এই রাতে আতশবাজি ফুটানো যাবে না, এই না সেই না। কিন্তু কে মানে কার কথা? আমাকে বলুন, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমি জবরদস্তি আপনাকে আইন করে কিছু মানাতে পারবো? সম্ভব আছে? আপনি রোজা রাখতে না চাইলে দুনিয়ার কার সামর্থ্য আছে আপনাকে রোজা রাখাবে? আপনি যদি লুকিয়ে গিয়ে পানি খান, কোনো ব্যক্তির শক্তি আছে দেখার? এইটা তো শুধুমাত্র আল্লাহর ভয়, যার কারণে আমরা ঠিক থাকি। মানে আল্লাহর ভয়ই যদি ভেতর থেকে উঠে যায়, আইন কানুন করে কাউকে ভালো বানানো যাবে না। সর্বোচ্চ ট্রাফিক আইন করতে পারেন, এর বেশি কিছু আপনি জবরদস্তি মানাতে পারবেন না। তাই আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্ম হয়েছে,
53 বছর মক্কা শরীফে কাটিয়েছেন, জীবনের শেষ 10 বছর কাটিয়েছেন মদিনা শরীফে। আল্লাহর নবী অন্তত পক্ষে কমসে কম হলেও 3-4টা কালচার সংস্কৃতির সাথে পরিচিত হয়েছেন। মক্কায় মক্কাবাসী মুশরিকদের সংস্কৃতি, ইসলাম আসার পরে ইসলামের নিজস্ব সংস্কৃতি, মদিনায় যাওয়ার পরে ইহুদিদের সংস্কৃতি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কিছু ধার করেন নাই। তিনি মিল্লাতে ইব্রাহিমের যে কালচার, মিল্লাতে ইব্রাহিমের যে সংস্কৃতি, আমাদের নবী সেই সংস্কৃতিকে জিন্দা করেছেন, সেই সংস্কৃতিকে আমাদের কাছে আমানত দিয়ে গেছেন। আপনি বলবেন কোন সংস্কৃতি? আমাদের সংস্কৃতি কি? আমরা এমন বহু কাজ করি যে কাজগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের বাবা, মুসলিম জাতির জনক সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে একটা হচ্ছে কুরবানি দেওয়া। কুরবানি কার সংস্কৃতি? ইব্রাহিম আলাইহিস সালামের। খতনা করা কার মাধ্যমে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। দাড়ি রাখা, গুফ ছোট করা, বগলের পশম পরিষ্কার করা, নাভির নিচের পশম পরিষ্কার করা, নখ কাটা, অজু করার সময় চুল দাড়ি খিলাল করা, দাড়ির যদি ঘন হয় খিলাল করা, দাঁত পরিষ্কার করা, এগুলো মুসলমানদের কালচার, এগুলো মিল্লাতে ইব্রাহিমের কালচার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালচার আমাদেরকে দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা এটা ছেড়ে এখন 31st নাইট পালন করব। 31st নাইটে আমার কি? আমাকে বলুন। আজকে সৌদি আরবে তাদের ক্যালেন্ডার অনুযায়ী আরবি রজব মাসের 1 তারিখ, বাংলাদেশে মনে হয় আজকে এখনও জমাদিউল উখরা, সম্ভবত কালকে রজবের 1 তারিখ বা হয়তো আজকে হয়ে গেছে, আমি ক্যালেন্ডার দেখি নাই। রজব থেকে একটা বরকতের যাত্রা শুরু হয় রমাদানের শেষ পর্যন্ত। এই যে 3 মাস, এই রজব মাস প্রবেশ করা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানের तमाम বরকত আমাকে দান করো, এবং রজব এবং শাবানের ভেতরে আমাকে বরকত দান করো, আমাদেরকে বরকত দান করো, আর এই বরকতকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। দিস ইজ আওয়ার কালচার, দিস ইজ আওয়ার কালচার। রমাদান মাস আমাদের সংস্কৃতি। এই রমাদান মাস শুধু ইবাদতের নয়, রমজান তো আমাদের কিন্তু খুশির মাস। রমজান মাসে আসলে কেউ বেজার থাকে না। রমজানে দেখবেন পরিবার একত্রিত হয়, ইফতারের সময় যে আনন্দটা মুমিনের মনে আসে। আল্লাহর রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে, 2টা খুশির মুহূর্ত। ফারহাতুন ইনদাল ফিত্রি, প্রথম খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। আমাকে বলুন, ইফতারের সময় সারাদিন রোজা রাখার পরে যখন আপনি ইফতার করতে বসেছেন, সেই সময়কার খাবারের আনন্দ অন্য কোনো সময়ের খাবারের সাথে কোনো তুলনা হয়? হবে না। তো রোজাদারের প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময়। 2 নম্বর কোনটা? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 2 নম্বর হচ্ছে এই রোজা রাখার বদৌলতে রোজাদার যখন গিয়ে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তার দ্বিতীয় খুশি আসবে। রমজান মাস আমাদের সংস্কৃতি। এই মাসে আমরা অধিক তিলাওয়াত করি, তারাবির নামাজ আদায় করি, তারপরে একে অন্যের বাড়িতে যাই, দাওয়াত করি, খাওয়াই না। রমজান মাসে আসলে রোজা রেখে কেউ শুকায় না, বরং আরও 2 কেজি ওজন বেড়ে যায়, এত খাওয়া হয়, তাই না? তো এগুলো খুশি, আল্লাহ পছন্দ করেন, এগুলো ইসলামের সংস্কৃতি। যত বেশি কুফরি সংস্কৃতি, বিদেশি কালচার আসবে, ইসলাম তত বিদায় নেবে। এক চেয়ারে 2 জন বসবে কিভাবে? আপনি আরেকজন অতিথি আনলে তো আমি অটোমেটিক্যালি এখান থেকে উঠতে হবে। দিস ইজ ভেরি সিম্পল। আপনি যত 31st নাইট আর ওই 1লা বৈশাখের নাচ গান আনবেন, ইসলাম তত বিদায় নেবে। স্বাভাবিক বিষয়, ইসলাম তত বিদায় নেবে। দেখেন, আমাদের একটা সংস্কৃতি আছে কুরবানি। কুরবানির এই সংস্কৃতি আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ পাক কুরবানির ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন রোজা রাখাকে আপনার উপর হারাম করেছেন। কারণ আল্লাহর পছন্দ হচ্ছে কুরবানির দিন এবং কুরবানির পরের দিন 3 দিন আমার বান্দা খাবে আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে। এমনকি একটা খেয়াল করে দেখুন, আপনি কখনো চিন্তা করেছেন যাকাত এবং ফিতরা, সাদকাতুল ফিতর যেটা, এগুলোও আপনি দান করছেন, কিন্তু এখান থেকে যাকাত বা ফিতরা থেকে আপনি কিছু খেতে পারবেন না, নাকি পারবেন? পারবেন না। কুরবানিটাও কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনি দিচ্ছেন, কিন্তু এই কুরবানি থেকে আপনি খেতে পারবেন কিনা? পারবেন। আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন যেটা আপনার ঈদটা সুন্দর হয়। তাই কুরবানির সুন্নত হচ্ছে যে কুরবানির গরুর বা কুরবানির
যে প্রাণী থাকুক কুরবানির গোশত 3 ভাগে ভাগ হবে। সুন্নত এটা, 1 ভাগ আপনি বা আপনার পরিবার, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজন, গরিব হোক ধনী হোক আত্মীয় স্বজন রক্ত সম্পর্কের যারা আত্মীয়, আর 3য় ভাগ গরিবদের মধ্যে বন্টন হবে। জানেন তো এটা? কিন্তু বাই এনি চান্স ধরেন আপনার পরিবারে খুব বেশি মানুষ, আপনি বলেন আমি সব খেয়ে ফেলবো, তবুও সুন্নতের খেলাফ হবে, কিন্তু কোনো বড় অপরাধ নয়, অর্থাৎ কুরবানি নষ্ট হবে না, কুরবানি এরপরও কবুল হয়ে যাবে। আল্লাহ পাক চাচ্ছেন যেন আপনি খাবেন। হাদিসে এসেছে কুরবানির যে দিনগুলো, এই দিনগুলোতে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে বান্দা খাবে এবং আল্লাহর তাকবীর পাঠ করবে। এই জন্য আমরা কুরবানির সময় প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে 3 বার করে তাকবীর পাঠ করি কিনা? এগুলা কি? এগুলা মুসলমানদের সংস্কৃতি। রমজান মাসের পরে আল্লাহ পাক আমাদেরকে শাওয়ালের প্রথম দিনে ঈদুল ফিতর দিয়েছেন। কেন? মুসলমানদের সংস্কৃতি। হাদিসে এসেছে যে ঈদের চাঁদ দেখতে যাওয়াও একটা সওয়াবের বিষয়। কেন? এটা মুসলমানদের সংস্কৃতি। আমি আপনাদেরকে এই বিষয়গুলো কেন বলছি? কারণ যত সময় যাচ্ছে ইন্টারনেটের কল্যাণে, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণে পশ্চিমা, বিদেশি এবং ভারতীয় সংস্কৃতিগুলো আমাদের সমাজে এত বেশি প্রভাব বিস্তার করছে যে ধীরে ধীরে ইসলামী সংস্কৃতি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের তরুণদেরকে এই ব্যাপারে খুবই যত্নবান হতে হবে। আপনারা এলাকায় সার্কেল গড়ে তুলুন এবং মানুষকে অনুইসলামী সংস্কৃতি থেকে বাঁচান। প্রয়োজনে লিফলেট আপনারা ছাপুন, প্রয়োজনে এইরকম কোনো দিন আসলে আপনারা সচেতনতা তৈরি করুন। মসজিদের ইমাম বা খতিবকে বলুন যে জুমার খুতবার আগের বয়ানে কিছুক্ষণ এই বিষয়গুলো নিয়ে বলতে। আমাদের ইমামরা যদি আর আমাদের তরুণরা যদি সমাজের মধ্যে ইসলামকে প্রোটেক্ট করতে, রক্ষা করতে না পারলাম, তাহলে ইমামতির কী দরকার? এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। দুইলে দেখুন, যত আমরা জায়গা দিচ্ছি অনইসলামিক সংস্কৃতি এসে আমাদের পরিবারকে নষ্ট করছে। বাংলাদেশে মুসলিম সমাজ না, এটা মুসলিম সমাজ, এবং মুসলিম সমাজের বুনিয়াদ হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে পরিবার হয়, আর পরিবার মিলে সমাজ হয়। এবং এই পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফে অন্য কোনো আইন কানুন আল্লাহ এত বিস্তারিত বলেন নাই। পারিবারিক বিষয়টি, কিভাবে বিয়ে, কিভাবে স্ত্রীর সাথে সংসার করবেন, কিভাবে তালাক করে মাসলা, কিভাবে কি, আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এবং হাদিসে এসেছে আবগাদুল হালালি ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়া, তালাক হওয়া। হালাল, হারাম নয়, এটা হালাল। এই জন্য হালাল যে মাঝে মধ্যে জেনুইন কেস হয়ে যায়, যে আর একসাথে থাকা সম্ভবই হচ্ছে না, কিন্তু এটা আল্লাহর কাছে যে অপছন্দনীয় এটা তো আমরা বুঝছি। কিন্তু আমি পত্রিকায় দেখলাম গত বছর বাংলাদেশে, বিশেষ করে বড় বড় শহরগুলোতে শিক্ষিত মানুষদের মধ্যে তালাক অর্থাৎ ডিভোর্সের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকায় নাকি দিনে 100 উপরে ডিভোর্স হয় প্রত্যেক দিন। বুঝতে পারছেন এটার পিছনে দায়ী কে? ভারতীয় নাটক। এটাতে কোনো সন্দেহ নাই, তাই না? এইগুলোর মধ্যে যে খবাসত, এইগুলোর মধ্যে যে ইসলাম বিদ্বেষী, খালি ইসলাম বিদ্বেষী কেন, এগুলোর মধ্যে মানবতা বিরোধী যে বিষয়গুলো আছে, এগুলো মানুষের পরিবারের মধ্যে কলহ তৈরি করার জন্য প্রধানত দায়ী। আর আমাদের ফেসবুক, ইউটিউব তো আছে, এর মাধ্যমে ভালো যেরকম হচ্ছে খারাপও তো হচ্ছে। খারাপ কি হচ্ছে? খারাপ হচ্ছে যে আমেরিকায় যে নাফরমানি চলছে সেটা এখন আর আমেরিকায় নয়, আমার মোবাইলের মাধ্যমে আমার বেডরুম পর্যন্ত চলে আসতে পারতেছে। এইটাই সবচেয়ে বড় ভয়ের বিষয়। যারা অলরেডি 50-60 বছর পার করে ফেলেছেন, আপনারা বহু বড় একটা ফিতনা থেকে বেঁচে গেছেন। আর আমরা যারা এখনো বয়স 35-এর নিচে, আমরা আমাদের পরের জেনারেশনকে নিয়ে চিন্তায় আছি যে এরা যখন বড় হবে তখন আল্লাহ মাফ করুক কি ধরনের ভয়াবহ ফিতনা দুনিয়াতে শুরু হবে। এজন্য আমাদেরকে আমাদের সমাজ রক্ষা করা প্রয়োজন। হাজিরিন, একবার খেয়াল করে দেখুন ফিতনা কীরকম ভয়াবহ সুবল আমাদের সমাজে মারছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যখন পাঠাচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে হিদায়ত দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে
হে আদম, আমার পক্ষ থেকে অনন্তর তোমার কাছে হিদায়ত আসবে, তোমার এবং তোমার বংশধরদের কাছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হিদায়ত অনবরত আমি দেব, যে ব্যক্তি আমার হিদায়তকে অনুসরণ করবে তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, বলেছে ফাবি ইজ্জাতিকা লা উগওয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে আমি বলছি, আমি তোমার বান্দাদেরকে গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাব। কার চ্যালেঞ্জ? ইবলিসের। সে বলেছে রব্বি বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে দেব না, পদে পদে বাধা দেব। এবার এই বাধাগুলোর মধ্যে একটা বড় বাধা হচ্ছে শয়তান আমাদের পরিচয়কে কেড়ে দিতে চায়। কিভাবে? দেখুন একটা বিষয়, এরকম নরম টিস্যু রাখেন কেন? এরকম টিস্যু দিয়ে কোনো কাজ করা যায় না, আন্দাজে খালি খুশবু। শয়তান মানুষের পরিচয়কে নষ্ট করে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে শুধু মানুষ সৃষ্টি করেন নাই, আরো কত প্রাণী সৃষ্টি করেছে, তাই না? কিন্তু অন্য কোনো মাখলুককে আল্লাহ তার খলিফা বলেন নাই। মানুষকে আল্লাহ তার বান্দাও বলেছেন, তার খলিফাও বলেছেন। খলিফা হওয়া কত বড় জিনিস। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম, আমি আদমকে দুনিয়াতে আবার খলিফা পাঠাচ্ছি। মানুষ আল্লাহর খলিফা। অন্য কোন জীবের ব্যাপারে, প্রাণীর ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ আমাদের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ নিজে আদমের সন্তানকে ইজ্জত দিয়েছি। আর শয়তান ঠিক উল্টাটা করছে, আপনাকে দুনিয়াতে বেইজ্জত করার চেষ্টা। কিভাবে? দেখুন, আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন কোন প্রক্রিয়ায়। বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব জাতি, ভয় করো সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক পুরুষ আর এক নারী থেকে, এবং এই দুইজনের মাধ্যমে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন বাকি তামাম মানুষ। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এটাই তো সৃষ্টির প্রক্রিয়া, তাই না? কিন্তু পরবর্তীতে এসে কেউ কেউ বলেছেন যে না, মানব জাতির এইরকম কোনো সৃষ্টি প্রক্রিয়া ছিল না, বরং পৃথিবীর সমস্ত প্রাণীরা মাত্র কয়েকটি প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে দুনিয়াতে আবির্ভূত হয়েছে। মানুষ শিম্পাঞ্জি বা এই ধরনের একটা প্রাণী থেকে পরবর্তীতে বিবর্তিত হয়ে এসেছে। এইটা করার মাধ্যমে কি হলো জানেন? এইটা করার মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি হলো কি? আল্লাহকে আপনার সৃষ্টিকর্তা থেকে তারা সরিয়ে দিয়েছে। এবার আমাকে বলুন, আল্লাহ যদি আমার সৃষ্টিকর্তা না হন, বা আমি যদি আল্লাহকে আমার স্রষ্টা, আমার খালিক না মানি, আমি কোন দুঃখে আল্লাহর ইবাদত করব? প্রবলেমটা কোন জায়গায় বুঝতে পারছেন? তারা চাচ্ছে মানুষের জেহেন থেকে এটা দূরে সরিয়ে দিতে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি আমাকে সৃষ্টি করেছেন আমি বিশ্বাস করি, আর আমি যদি বিশ্বাস করি আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, তাহলেই না আমি আল্লাহর ইবাদত করব। কিন্তু আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ তো আমাকে সৃষ্টি করেন নাই, আমি তো বানর হয়ে, শিম্পাঞ্জি হয়ে, ওরাং ওটাং হয়ে একটার পরে একটা প্রাণী বিবর্তনের মাধ্যমে একটা পর্যায়ে এসে আমি মানুষ হয়েছি, তাইলে তো আমি আল্লাহকে স্রষ্টা মানছি না। আর যদি আমি আল্লাহকে স্রষ্টাই না মানি, তাহলে ইবাদত কার করব? এটা কি? শয়তানের প্ররোচনায় মানুষকে পরিচয়হীন করার একটা চেষ্টা। দ্বিতীয়ত, আল্লাহ পাক মানুষ সৃষ্টির জন্য যে জায়েজ পদ্ধতি দিয়েছেন সেটা হচ্ছে বিবাহ। আর কোনো পদ্ধতি আছে বিবাহ ছাড়া? বিবাহ কার মধ্যে হয়? এক পুরুষ আর এক নারীর মধ্যে। এটা আমি বানাই নাই, খুদ আল্লাহ পাক বানিয়েছেন, এবং শুরু হয়েছে প্রথম মানুষ আদম আলাইহিস সালামের মাধ্যমে। হঠাৎ করে যে একদিন এসে শুরু হয়েছে এরকম না, প্রথম মানুষ আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। কিন্তু আজকের যুগে এসে বলা হচ্ছে যে পুরুষ শুধু পুরুষকে বিয়ে করবে, দুঃখিত, পুরুষ শুধু নারীকে বিয়ে করবে। বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ নয়, চাইলে পুরুষ পুরুষকেও বিয়ে করতে পারে, নারী নারীকেও বিয়ে করতে পারে।
প্রথমত এটা কত বড় খবাসত এটা তো আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত পুরুষ আর পুরুষের মধ্যে বিয়ে হলে, নারী আর নারীর মধ্যে বিয়ে হলে সন্তান জন্ম হওয়া সম্ভব। মানে ইবলিস শয়তান চাচ্ছে দুনিয়াতে আল্লাহর বান্দাদের সংখ্যা কমিয়ে দিতে আর তার বান্দাদের সংখ্যা বাড়িয়ে দিতে, এটাই হচ্ছে তার টার্গেট। তো সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে যে আল্লাহ আমি তোমার সব বান্দাদেরকে গুমরাহ করব, আমি জাহান্নামী, একা যাবো না জাহান্নামে, তোমার বান্দাদেরকে নিয়ে যাব, আমি আদম সন্তানকে নিয়ে যাবো। এটা ইবলিসের চ্যালেঞ্জ। আর আমরা ইবলিসের কথা শুনে শুনে গিয়ে তার চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। আমি তো মাঝে মধ্যে আমাদের মুরব্বীদেরকে দেখলে আমার এজন্য বেশি শ্রদ্ধা বেড়ে যায়, এমনিতেও শ্রদ্ধা করি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে দয়া করে না, বড়কে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। এমনিতেও আমরা শ্রদ্ধা করি, কিন্তু আরেকটা কারণে বেশি করি যে আপনাদেরকে আল্লাহ বহু বড় ফিতনার যুগ থেকে বাঁচিয়ে দিয়েছেন, বহু বড় ফিতনার যুগ থেকে। আমরা এই আখিরি জামানায় এসে এই ফিতনার মধ্যে একেবারে হাবুডুবু খাচ্ছি। এই যে সমকামিতা, পুরুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে, এইটা প্রথমে হয়েছিল আল্লাহর রসুল লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে এটা দেখা গিয়েছিল। এই খবাসতি লূত আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছিলেন। বর্তমান ফিলিস্তিন আর জর্ডানের মধ্যখানে একটা জায়গা আছে, ওই জায়গায় দুইটা কওম, দুটো জাতি ছিল, এটার নাম হচ্ছে সাদুম আর এটার নাম হচ্ছে আম্মুরা। ওই জায়গায় পাঠিয়েছিলেন। লূত আলাইহিস সালামের ডাকে এরা ইসলাম কবুল করা তো দূরের কথা, এরা এত নাফরমান যে এরা নারীদেরকে ছেড়ে পুরুষ পুরুষকে বিবাহ করত। এরপরে আল্লাহ যে কি ভয়ঙ্কর আযাব দিয়েছেন এদেরকে, কোরআন শরীফ খুললে আপনি পাবেন। এত ভয়ঙ্কর আযাব দিয়েছেন যে আযাব অন্য কোনো জাতির উপর আল্লাহ দেন নাই। আমরা কি আল্লাহর আযাবকে দাওয়াত দিচ্ছি? মানে দুনিয়াতে এরকম হচ্ছে। ইউরোপে, আমেরিকায় এবং আমাদের পাশের রাষ্ট্র ভারতেও সমকামী বিবাহ লিগ্যাল হয়ে গেছে, আইনগতভাবে বৈধ। এবার চিন্তা করুন বাংলাদেশে এই ফিতনা আসতে কতক্ষণ লাগবে। আজকে আপনি চিন্তা করছেন আপনার শিশু টাইম মতো স্কুলে যায় কিনা, আল্লাহ মাফ করুক, আরো 20 বছর পরে চিন্তা করা লাগবে যে শিশু সমকামী হয়ে গেল কিনা। টেনশনটা কোন পর্যায়ে যাবে চিন্তা করছেন। এরপরে শয়তানের আরেকটা ফিতনা হচ্ছে, আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী এই দুইটা পরিচয় দিয়ে সাজিয়েছেন। পুরুষ এবং নারীর মধ্যে অনেক পার্থক্য, শারীরিক পার্থক্য, মানসিক পার্থক্য আছে, শক্তির পার্থক্য আছে, কাজের পার্থক্য আছে, সব জায়গায় পার্থক্য আছে। কিন্তু আজকের যুগে এসে বলা হচ্ছে নতুন ফিতনা ট্রান্সজেন্ডার, অর্থাৎ পুরুষ যদি ইচ্ছা করে আধুনিক অপারেশনের মাধ্যমে তার লিঙ্গ পরিচয় পরিবর্তন করে নারী হতে পারবে, আর নারী পুরুষ হতে পারবে। এটি অপারেশনের মাধ্যমে, অনেক কঠিন জটিল অপারেশনের মাধ্যমে করা হয় এবং পৃথিবীর অনেক দেশে, ইউরোপ, আমেরিকায় এটা লিগ্যাল হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, বাংলাদেশে যেখানে আমরা 90-91% মুসলমান, এই বাংলাদেশের মাটিতেও এই ফিতনা অলরেডি চলে এসেছে এবং আমাদের শিশুদের মগজের মধ্যে এটাকে ঢুকানোর জন্য গত আওয়ামী লীগ সরকারের সময় ক্লাস 7 না 8-এর বইয়ের মধ্যে এই ট্রান্সজেন্ডারকে সুন্দর করে উপস্থাপন করে একটা গল্প, শরীফার গল্প, এই গল্প প্রবেশ করানো হয়েছিল। আপনাদের কারণে, বাংলাদেশের ইসলাম প্রিয় আল্লাহর নবীর আশিক মানুষের কারণে, এদের প্রতিবাদের কারণে তারা সফল হয় নাই, গল্পটি বাদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমাকে বলুন, যারা ঢুকিয়েছে তারা তো আবারও চেষ্টা করবে, এরা তো মরে যায় নাই, এরা তো এখনও আছে। অতএব খুব সতর্ক থাকা প্রয়োজন। যদি আমার পুরুষ হিসাবে বা নারী হিসাবে পরিচয় না থাকে, আল্লাহর বান্দা হিসাবে কি পরিচয় থাকলো আমার? বেসিক মানবিক পরিচয়টাও শয়তান আমাদের কাছ থেকে কেড়ে দিতে যাচ্ছে। আজকে ভয়াবহ ফিতনার যুগ এবং আপনি এই যে 31st নাইটের আতশবাজি ফুটানো, এইগুলোকে খুব হালকা মনে করবেন না। এইগুলো জানালা, এই জানালা দিয়ে এর থেকে বড় খারাপ ধীরে ধীরে আসছে। আমি আপনাকে কি বললাম, যত ইসলাম বিরোধী অনইসলামী সংস্কৃতি আসবে, ইসলাম তত বিদায় নেবে। এক চেয়ারে দুইটা বসতে পারবে না, এক কুশের মধ্যে দুইটা তরবারি তো জায়গা হবে না। কুশ তো একটাই, আপনার মন তো একটাই। আপনার মনের মধ্যে কুফর আর ইসলাম একসাথে থাকতে পারবে? আপনার মনের মধ্যে শিরক আর তাওহীদ একসাথে থাকতে পারবে না। অতএব আপনার
মন, মানসিকতা, চিন্তাধারার মধ্যে একটা কালচার, একটা সংস্কৃতি থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। পরিপূর্ণভাবে একজন মানুষ দুই সংস্কৃতিকে গ্রহণ করতে পারবে না। হয়তো এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, এভাবে করলেও সমস্যা, আর নয়তো ইসলামকে বাদ দিয়ে পুরোটাই পশ্চিমা সংস্কৃতি সে গোলাম হয়ে যাবে। আমি এরকম মানুষ দেখেছি যারা এখান থেকে কিছু, ওখান থেকে কিছু গ্রহণ করতে গিয়ে পরবর্তীতে ইসলামটাকেই হারিয়ে ফেলেছে। এজন্য এই 31st নাইট আর ওই যে নববর্ষ উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা, ওই যে মঙ্গল শোভাযাত্রা একটা হয়, ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে যত দুনিয়ার শিরকি কাজ, আমাকে বলুন, ওই যে হুতুম পেঁচা আর হাতি আর বাঘের মতো যেগুলো মূর্তি বানিয়ে বা রেপ্লিকা বানিয়ে উপস্থাপন করা হয়, আর এটাকে নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল মানে কি? কল্যাণ, ভালো কিছু চাওয়া, ভালো কিছু আশা করা। আপনি ইনডিরেক্টলি এই মূর্তিগুলোর কাছে ভালো কিছু চাচ্ছেন। এইটা যদি আল্লাহর সাথে বিদ্রোহ, আল্লাহর সাথে নাফরমানি না হয়, তাহলে নাফরমানি কোনটা আমাকে বলুন? অথচ আমাদের শিশুদেরকে পর্যন্ত বাধ্য করা হয়েছে মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার জন্য। এই সংস্কৃতিগুলো ভারত থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। তাই আমাদের তরুণদেরকে এগুলোর ব্যাপারে খুবই সজাগ আমরা কাজে লাগাবো অনৈসলামিক সংস্কৃতি থেকে আমাদের সমাজকে পাক করার জন্য। সম্মানিত হাজরিন, এবার এটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটি কবুল করো, আর রাসূল যা নিষেধ করেছেন সেটিকে পরিহার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে যখন এসেছেন, সেই সময়ের আরবকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, জাহেলির যুগ। জাহেলির যুগ কি জন্য? কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে আরবে লেখাপড়ার কোনো ব্যবস্থা ছিল না। আরবরা মুখস্থ করতে পারত কোনো জিনিস, কিন্তু লেখালেখির অভ্যাস বা আরবে একটাও স্কুল, একটাও বই খাতা, একটাও লাইব্রেরি কিছুই ছিল না। দ্বিতীয়ত হচ্ছে এরা কোথায় কোথায় একে অন্যের সাথে যুদ্ধ লাগিয়ে দিচ্ছ, আর যুদ্ধ লাগালে আপনি আমি ফাইট করতেছি, এই দুইজনের মধ্যে ফাইট শেষ হবে না, 30 বছর পর্যন্ত ওই ফাইটই চলবে। উনার ছেলে আমার ছেলে, উনার নাতি আমার নাতি, একেবারে চলতেই থাকবে 3-4 জেনারেশন। এরকম আরবে ফাইট হতো। পরে দেখা যেত যে ফাইট শুরু হয়েছে 60 বছর আগে। ফাইটের কারণ কি? কিছুই না, বাজারে একজনের পায়ে পায়ে লাগিয়ে দিয়েছে, এই নিয়ে ফাইট। এই ছিল আরবদের অবস্থা। এরপরে আরেকটা খারাপ অবস্থা ছিল, আরবে মহিলাদেরকে বড় অসম্মান করা হতো খুব বেশি। এমনকি আরবের সব না, কয়েকটা গোত্রের অভ্যাস ছিল তারা কন্যা শিশুকে জীবন্ত কবর দিয়ে দিত। কিন্তু কন্যা শিশুকে জীবন্ত কবর সবাই দিত না, কয়েকটা গোত্র। কিন্তু কন্যা শিশুকে সবাই খারাপ পেত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে কন্যা শিশুর যখন জন্ম হতো, যে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, পিতার মুখ কালো হয়ে যেত। আর আমার নবী এসে দুনিয়াকে কিভাবে পরিবর্তন করলেন একবার চিন্তা করুন। ওই যে আল্লাহ বলেছেন নবী তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। আরবরা কাবা শরীফের পাশে 360টা মূর্তি সাজিয়ে রেখেছিল, এবং ওই কাবা শরীফ তাদের নিজেদের বানানো নয়, এটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তৈরি। তিনি এটি মূর্তির জন্য বানান নাই, আল্লাহর ঘর হিসাবে, আল্লাহর বান্দাদের জন্য মসজিদ হিসাবে তিনি বানিয়েছিলেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পরে আরবের জমিনে যে শিরকের আড্ডা শুরু হলো, কাবা শরীফকেও তারা মূর্তির আড্ডাখানা বানাতে বাধ্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথমত কি করেছেন? মানুষের আকীদা বিশ্বাসকে এমনভাবে পাক করেছেন। উদাহরণ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন, নিজের হাতে একটাও মূর্তি ভাঙেন নাই, কারণ তখনও মুসলমানদের সংখ্যা কম ছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যারা মূর্তিকে নিয়ে গর্ব করত, মূর্তিকে বানাতো, মূর্তিকে সেজদা করত, আল্লাহর নবী তাদের মাইন্ডকে এমনভাবে পরিবর্তন করেছেন। মক্কা বিজয়ের সময় যে খালিদ ইবনে ওয়ালিদ নিজে বলতেন যে আমি মূর্তিকে রক্ষা করব, সেই খালিদ নিজের হাতে সবচেয়ে বেশি মূর্তি ভেঙেছেন। এটা হচ্ছে মাইন্ডকে পরিবর্তন করা। আল্লাহর রাসূল মূর্তিকে ভাঙ্গা লাগে নাই, তিনি খালিদকে পরিবর্তন করে দিয়েছেন। খালিদের রূহ ছিল মূর্তির দিকে, আল্লাহর নবী খালিদের রূহ আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। বাস, খালিদ সাইফুল্লাহ হয়ে গেছেন।
এরপরে এটা গেল আকীদার ধর্মীয় ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে আল্লাহ নবী কি পরিবর্তন করেছেন, সামাজিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় বড় পরিবর্তনগুলো করেছেন, এর মধ্যে একটা হচ্ছে কন্যা সন্তানকে, নারীদেরকে, মেয়েদেরকে আল্লাহর রসুল এবং আল্লাহর দ্বীন ইসলাম এত ইজ্জত দিয়েছে, দুনিয়ার অন্য কোনো সভ্যতা, সংস্কৃতি, ধর্ম অ্যাকচুয়ালি কার্যকারীভাবে নারীদেরকে এরকম ইজ্জত দিতে পারে নাই। কিভাবে? আপনি একবার চিন্তা করে দেখো, সেই যুগে মাইন্ডকে সেই যুগে নিয়ে যান, আজকের যুগের সাথে তুলনা করবেন না। যে যুগে কন্যা সন্তান জন্ম হলে পিতার প্রথম রিয়াকশন হতো যে ধুর এটা কি হয়ে গেল। যে যুগে কন্যা সন্তান জন্ম হলে পিতা মনে করতো তার লজ্জা হয়ে গেছে। যে যুগে কন্যা সন্তান জন্ম হলে পিতা চিন্তা করতো কত দ্রুত একে হত্যা করে কবর দেওয়া যায়। সেই যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলেছেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা আমার মা বাবা তোমার জন্য কুরবান হয়ে যাক। নিজের মেয়েকে, এই ফাতিমাকে আল্লাহ নবী বলেছেন ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার নিজের শরীরের অংশ। আপনি আজকের যুগে নিজের কন্যাকে বলতে পারেন কলিজার টুকরা, কিন্তু সেই যুগে আমার নবী যে এটা বলেছেন, এটা বলাটাও কত বড় একটা বিপ্লব ছিল, ছিল কিনা? দ্বিতীয়ত, সেই যুগে মানুষের কদর ছিল শুধুমাত্র যে উঁচু বংশের, যে উঁচু গোত্রের বড় শক্তিশালী জাতির অন্তর্ভুক্ত তারই কদর ছিল। যে সমাজের মধ্যে গরিব, সমাজের মধ্যে একটু 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 দরিদ্র, একটু কালো, একটু 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 কি বলবো, সামাজিক মর্যাদা একটু কম, এদেরকে কেউ গুরুত্ব দিত না, মানুষই মনে করতো না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যেদিন বিজয় করেছেন এবং কাবা শরীফকে যেদিন 360টা মূর্তি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফকে তৈরি করার পরে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেছেন ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি আজান দাও, তুমি আজান দাও, তুমি দেখবে তোমার আজান শুনে দুনিয়ার চতুর্পাশ থেকে কেউ ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, যানবাহনে, কেউ পায়ে হেঁটে হজ করতে দৌড়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন কোথায় জানেন? তিনি মাটিতে আজান দেন নাই, তিনি কাবা শরীফের উপরে উঠে আল্লাহু আকবার বলে আজান দিয়েছেন। তো কাবা শরীফের উপরে উঠে আজান কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে কাবা শরীফের উপরে উঠে আজান আর কেউ দেয় নাই। আল্লাহর নবী যেদিন মক্কা শরীফ বিজয় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছে যে আজকে আমি কাবাকে আবার আমার বাবা ইব্রাহিমের মিল্লাতের উপর ফিরিয়ে নিয়ে এসেছি। কাবাকে শিরিক থেকে, কুফর থেকে আমি পাক করেছি, তাই আজকে আমাকে আবার আজান দেওয়া দরকার। আল্লাহর নবী আজান দেওয়ার জন্য খুব বড় কোনো সাহাবীকে ডাকলেন না যে আবু বকর, ওমর তোমরা কোথায়, এসো আজান দাও। আল্লাহর রাসূল ডাক দিলেন এমন এক ব্যক্তিকে, মাত্র কয়েক বছর আগে যিনি একজন আফ্রিকান কালো কৃতদাস গোলাম ছিলেন, যাকে মক্কার রাস্তায় নির্যাতন নিপীড়নের এক্সেস করা হয়েছে, সেই বিলালকে আল্লাহর রাসূল বললেন বিলাল তুমি কাবা শরীফের উপরে উঠো এবং সেখান থেকে আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে বা ইসলাম কবুল করার ঠিক পরেও তিনি আফ্রিকান একজন গোলাম ছিলেন। সেই যুগে গোলামকে বেচাকেনা করা হতো এবং যাকে বেচাকেনা করা হতো তার কোনো মর্যাদা ছিল না। তাকে আপনি যা ইচ্ছা করতে পারেন, এমনকি যদি হত্যাও করে ফেলেন কোনো বিচার নাই, কারণ তাকে আপনার প্রপার্টি মনে করা হতো। আপনি যদি বাজার থেকে একটা খাসি কিনেন আর 3 দিন পরে জবাই করে খেয়ে ফেলেন, কারো কিছু বলার আছে? আপনার প্রপার্টি। মানুষকেও তখন অন্য মানুষের প্রপার্টি হিসাব করা হতো। আর এটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দেখিয়েছেন যে মানুষ বরাবর, মানুষের মধ্যে শুধু তার মর্যাদা বেশি যার তাকওয়া বেশি, যার পরহেজগারি বেশি। অন্য কোনো ক্ষেত্রে কার জায়গা কোন জায়গায়, কার শরীরের রং কীরকম, কার ভাষা কীরকম, কার গোত্র কোনটা, এইটা দিয়ে ইসলামে ইজ্জতের মাপকাঠি নয়। এর সবচেয়ে বড় প্রমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয়ের রাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবা শরীফের উপরে তুলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ করে বিলালকে দিয়ে আল্লাহ নবী আযান দিয়েছেন।
সমাজকে পরিবর্তনের এর থেকে বড় পদক্ষেপ আর কিছু হতে পারে? আমাকে বলুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে পরিবর্তনের জন্য আর কি করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে নিষিদ্ধ করেছেন এবং রক্তপাতকে নিষিদ্ধ করেছেন। এই দুটা কি? সুদ আপনারা জানেন সবাই, সুদ দুই ধরনের হয়, ইন্টারেস্ট হয়, ইউজুয়ারি হয়, এই সবই সুদ। এমনকি ব্যাংকের যে ইন্টারেস্ট যেটা সেটাও সুদ, সেটাও হারাম। মাঝে মধ্যে মানুষ ফতোয়া দেয়। একবার বাংলাদেশের একজন অর্থমন্ত্রী ফতোয়া দিয়েছিলেন যে ব্যাংকের সুদ ওইটা সুদ নয়, ওইটা হারাম নয়। আমি পরে চিন্তা করলাম কত বড় মুফতি আসছেন। তো এই সকল আন্দাজি ফতোয়াবাজি করে লাভ নাই। আপনার সুদের সংজ্ঞাটি খুব ক্লিয়ারলি জানা উচিত। আপনি যদি সুদ দুইভাবে হয়, আপনি যদি কাউকে কোনো কিছু করজ দেন, ধার দেন, এর বিপরীতে আপনি যে কোনো সুবিধা গ্রহণ করবেন সেটা সুদ হবে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে সমপর্যায়ের জিনিস, সমগোত্রের জিনিস আদান প্রদান করার সময় যদি বেশ কম করেন তাহলে সুদ হবে। এগুলো একটু কঠিন, সবগুলা বুঝবেন না, একটু লম্বা করে বোঝানোর সময়ও নয় আমার। কিন্তু আমি যেটা বোঝাচ্ছি আপনাকে, সুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এবং তৎকালীন আরবে তাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের একটা বড় শক্তি ছিল সুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো কুরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, হে মুসলমানরা তোমরা সুদ ছেড়ে দাও। আস্তে আস্তে সাহাবীরা ছেড়ে দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে একটা খবাসত আছে, সেটিকে শুধু তো বললেই তো সবাই ছাড়বে না, আপনি একটা আন্দোলন করতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, কিভাবে? বিদায় হজের খুতবা দেওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে থেকে আরবে আর কোনো সুদের লেনদেন হবে না। শুধু যে হবে না তা নয়, যা সুদের লেনদেন হয়েছে সব স্টপ এখানে। আর কেউ যদি ইতিমধ্যে করজ দিয়েও থাকে সে আর কোনো সুদ পাবে না। আর আল্লাহ নবী নিজে বলেছেন, আমি সর্বপ্রথম যার সুদকে নিষিদ্ধ করছি তিনি আমার নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ঘটনার মাহাত্ম্য কি? মাহাত্ম্য হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর চাচা। তিনি এক ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন। তো আরবের তৎকালীন নিয়ম অনুযায়ী তাকে অনেক বড় অঙ্কের সুদ তিনি পেতে পারতেন, তাই না? আল্লাহর নবী অন্য মানুষের মুনাফা, অন্য মানুষের যে দানের করজের বিপরীতে যে সুদ, সেটাকে নিষিদ্ধ করার আগে প্রথমে নিজের পরিবারের মানুষের সুদকে নিষিদ্ধ করে আল্লাহর নবী সামাজিক একটা পরিবর্তন সূচনা করে দিয়েছেন। আজকে আমরা যখন আল্লাহর রাসূলের এই সামাজিক পরিবর্তনের দিকে তাকাই তখন অবাক লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য প্রত্যেকটা ত্যাগ এবং কুরবানির জন্য নিজের এবং নিজের পরিবারকে সবার প্রথমে এগিয়ে দিয়েছেন। কিভাবে? দেখেন, সর্বপ্রথম কার সুদ নিষিদ্ধ হয়েছে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ তিনি একজনকে টাকা ধার দিয়েছিলেন, তিনি যখন ধার ফেরত নিতেন তখন তো প্রচুর সুদ নিতেন। আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন। তার নিজের চাচার লস হয়েছে কিন্তু সমাজটা শুধরে গেছে। দ্বিতীয়ত, আরবে নিয়ম ছিল রক্তপণের। কিভাবে? যে এই গোত্রের মানুষ যদি ওই গোত্রের একটা বাচ্চাকে হত্যা করে ফেলে, ওই গোত্রের একজনও এই গোত্রের একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করবে। এটা কেমন কথা? অপরাধীর শাস্তি হবে কিন্তু নিরপরাধ মানুষকে আপনি কি জন্য হত্যা করবেন? একটু বানিয়ে দেন। আরবে এই প্রথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে, দুঃখিত, বিদায় হজের খুতবার সময় বলেছেন আজ থেকে আরবে কোনো রক্তপণ চলবে না। এবং সর্বপ্রথম কার রক্তপণ নিষিদ্ধ হয়েছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের ছেলে, ওই ছোট্ট একটা বাচ্চা আল্লাহর নবীর নিজের বংশের, তাকে অন্য বংশের আরেকজন লোক হত্যা করেছিল। আল্লাহর রসুলের যে বংশ, তাদের অধিকার ছিল যে ওই বংশের একজনকে হত্যা করবে। আল্লাহ নবী বললেন আমি প্রথমে আমার বংশের একজনের মৃত্যুর রক্তপণ আদায় করাকে মওকুফ করার মাধ্যমে আরবের মধ্যে রক্তপণকে আমি নবী নিষিদ্ধ করে দিলাম। প্রত্যেকটা ত্যাগ এবং কোরবানিতে আল্লাহ নবী প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে এগিয়ে দিয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদরের যুদ্ধ, তাই না? বদরের যুদ্ধে প্রথমে যখন মুসলমান এবং কাফিররা সামনাসামনি দাঁড়িয়েছে, মুসলমানদের সংখ্যা কত ছিল? 313, তাই না? কাফিরদের সংখ্যা প্রায় 1000। তো
কাফিরদের পক্ষ থেকে তিনজন বড় বড় যোদ্ধা। কাফিরদের সেনাপতি ছিল আবু জাহল, জি না, কাফিরদের সেনাপতি ছিল আবু জাহল। আবু জাহেল নিজে আসে নাই, কিন্তু তার পরের র্যাঙ্কের তিনজন বড় বড় নেতাকে পাঠিয়েছে। একজন হচ্ছে উতবা, আরেকজন সাইবা, এরা দুজন ভাই, আর আরেকজন উতবার পুত্র নাম হচ্ছে ওয়ালিদ। তারা তিনজন এগিয়ে এসে বলেছে, মুসলমানরা তোমাদের মধ্যে শক্তিশালী তিনজনকে পাঠাও, প্রথমে 1-to-1 যুদ্ধ হবে, দেখবো কার শক্তি বেশি। এটা নাম ছিল মুবারাজা। আরবে যুদ্ধের আগে একবার মুবারাজা হতো, 1-to-1, হয় একজন হইলে তিনজন এইভাবে। তো কাফিরদের পক্ষ থেকে এসেছে উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাইবা ইবনে রাবিয়া এবং উতবার পুত্র ওয়ালিদ ইবনে উতবা। মুসলমানদের পক্ষ থেকে ছোট্ট কম বয়সে, আপনাদের বয়সে তিনজন সাহাবী দৌড়ে চলে গেছে যে আমরা তোমাদের বিরুদ্ধে লড়ব। একজনের নাম আউফ ইবনে আফরা, আরেকজনের নাম মুআউইজ ইবনে আফরা, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজনই কম বয়সে তরুণ মানুষ, এরা মদিনার, মক্কার নয়, মদিনার সাহাবী আনসারি দৌড়ে চলে গেছে। এবার কাফিরদের পক্ষ থেকে যে তিনজন আসছে তারা বললো, না 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 না, বাচ্চাদের সাথে কোনো যুদ্ধ হবে না, তোমরা তোমাদের বড়দেরকে পাঠাও। এই তোমরা বাচ্চারা ফিরে যাও, তোমাদের সাথে আমরা যুদ্ধ করবো না। তোমরা কারা? তোমাদেরকে তো চিনি না আমরা, আমাদের মক্কা থেকে যারা আসছে ওদেরকে পাঠাও। এবার আল্লাহ রাসূল ডাকলেন যে তোমরা কেন গেছো, তোমরা ফিরে আসছো, তোমরা বাচ্চা মানুষ। তিনজনকে পাঠালেন এবং তিনজনই আল্লাহর রাসূলের আত্মীয়। ওরা এই তিনজন তো শহীদ হয়ে যাওয়ার সম্ভাবনা তো ছিল কি না? কারণ 1-to-1 ফাইট, ভাই একটা আঘাত পড়লেই তো শেষ। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে দিতে পারতেন যে প্রথমে অন্যদেরকে দিয়ে টেস্ট করি, না, প্রথমে দিয়েছেন নিজের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন আল্লাহর নবী যে প্রথমে আপনি যাবেন। সাথে আল্লাহর আরেক সিংহ সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সাথে আরেকজন আল্লাহর রাসূলের আরেকজন কাজিন, ওর নাম হচ্ছে ওবায়দা ইবনে হারিস। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সম্পর্কে চাচাতো ভাই, একই বংশের মানুষ, চাচাতো ভাই। এই তিনজনকে আল্লাহ নবী পাঠিয়েছেন। কাফিরদের পক্ষ থেকে যে তিনজন এসেছিল তারা তিনজনই এই মুবারাজায় খতম হয়ে গেছে। আর মুসলমানদের পক্ষ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। আর ওবায়দা রাদিয়াল্লাহু আনহু অনেক বয়স্ক ছিলেন, প্রায় তার বয়স তখন 70-এর অনেক উপরে। তিনি তার বিরুদ্ধে যে কাফির ছিল ওইটাকে তো হত্যা করেছেন, উতবাকে, কিন্তু নিজে এত বেশি আঘাত পেয়েছেন যে পরের দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে মাথা রেখে শাহাদাত বরণ করেছেন। তো আমাকে বলুন, ইসলামের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রথমে কাদেরকে ত্যাগ এবং কুরবানির জন্য পাঠিয়েছেন? নিজের আত্মীয় স্বজনকে। এটা কি? এগুলোর নাম হচ্ছে সামাজিক আন্দোলন, এগুলো সামাজিক পরিবর্তন। বন্ধুরা আমার, তরুণরা যাদেরকে আমি আজকে উদ্দেশ্য করে ওয়াজ করছি, সামাজিক আন্দোলন গড়ে তুলুন। সামাজিক আন্দোলন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। আন্দাজি আমি খালি ওয়াজ মাহফিলে বলে গেলাম আর সমাজ পরিবর্তন হয়ে যাবে এমন নয়, আপনাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের তালামিজের ভাইয়েরা অথবা আমাদের এলাকার তরুণ ভাইয়েরা বিভিন্ন ইসলামিক সার্কেল করেছেন এবং এর মাধ্যমে অনেক ভালো কাজ। এক জায়গায় দেখেছি যে একটা মাজার আছে, ওই মাজারকে কেন্দ্র করে নাচ গান দুনিয়ার যত ভণ্ডামি ওগুলা করা হয়, তালামিজে ইসলামিয়ার ভাইয়েরা সেটাকে বন্ধ করে খতমে কোরআন এবং ইসালে সওয়াব মাহফিল শুরু করেছেন এখানে। আপনি কি মনে করেন এটা কি কম বড় জিনিস নাকি? যেখানে মাজারে শিরকি কাজ হয়, গান বাজনা হয়, পুরুষ নারীর নাচানাচি হয় এবং সম্ভবত গাঞ্জাও খাওয়া হয়, কি খেয়ে জানে। তো সেখানে যদি তারা এগুলা বন্ধ করে, একটা কবরের পবিত্রতা আছে না, কবরের পবিত্রতাকে রক্ষা করে সেখানে যদি কোরআন শরীফ খতম শুরু করেন, এর থেকে নেক কাজ আর কি হতে পারে? সামাজিকভাবে চিন্তা করে দেখুন। অনেক জায়গায় আমি দেখেছি তারা মসজিদে আসার জন্য বাচ্চাদেরকে উৎসাহিত করতে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। আমি এরকম বহু জায়গায় দেখেছি এবং এরা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন, আমরা এরকম কাজ করছি। এই জন্য হাজিরিন, আপনাদের তরুণরা আজকে তো অনেক তরুণ গেছেন মোটরসাইকেল নিয়ে আমাকে এগিয়ে নিয়ে আসতে, মুবারকবাদ জানাই আপনাদের। যদিও এত মানুষ যাওয়ার দরকার ছিল না, আর এইরকম ইস্তেকবাল করা এটা দরকারও নাই।
মনের মধ্যে অনেক অহংকার আসে বা অনেক ক্ষতি হয় পরবর্তীতে। কিন্তু আপনারা যারা গেছেন দিনের মায়ায় গেছেন, এবং এই দিনের মায়ার দিক থেকে আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি, সমাজকে শুধরানোর দায়িত্ব নিজের হাতে নিন। এই যে ফিতনাগুলো আসছে, দেখেন আজকে বাংলাদেশের একটা অংশে আতশবাজি ফুটানো হচ্ছে, নাচ গান করে কনসার্ট করা হচ্ছে, আর খলিলপুর গ্রামে কেন ওয়াজ মাহফিল করা হচ্ছে। এরাও তো মানুষ, ওরাও মানুষ, তার মানে দুই মানুষের চিন্তায় পার্থক্য আছে। এটাই আমার কথার উদ্দেশ্য, যে আমরা যখন সমাজকে পরিবর্তন করতে পারবো, সমাজের মধ্যে ভালো কাজের জায়গা হবে। নইলে আমাদেরকে যদি এই আন্দোলনে আমরা হাত না দেই, তাহলে পরবর্তীতে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। যত অন ইসলামিক সংস্কৃতি, সেটা আমেরিকান হোক, সেটা ব্রিটিশ হোক, সেটা ইউরোপের অন্য কোনো দেশের কালচার হোক, আর সেটা ভারতের হিন্দুত্ববাদী সংস্কৃতি হোক, যেটাই ঢুকুক না কেন, আমাদের ইসলামী সংস্কৃতি বরবাদ হয়ে যাবে। দেখবেন আস্তে আস্তে ঈদের ব্যাপারে মানুষের আগ্রহ উঠে যাচ্ছে। আগ্রহ কোনটায়? 31st নাইটে। আগ্রহ কোনটায়? পহেলা বৈশাখে। আগ্রহ কোনটায়? যে ফাল্গুন উৎসবে। এই টাইপের যত ধরনের উৎসব আছে, আমাদের মুসলমানদেরকে যখন আমি অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুষ্ঠান, পূজা বা অন্যগুলোতে যেতে দেখি, আমার কাছে বিষয়টা শুধু হারাম হয়। হারাম তো হারাম, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বিষয়টা এত কষ্টদায়ক মনে হয় যে আল্লাহর রসুল দেখলে আপনার উপর বড় কষ্ট পেতেন। জাস্ট রিমেম্বার ইট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যে আন্দোলন করেছেন, নিজের রক্ত প্রবাহিত করেছেন আল্লাহর একত্ববাদকে, এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য, অন্য তো কিছু নয়। তিনি তো দুনিয়ার বাদশাহী চান নাই। দুনিয়ার বাদশাহী যদি চাইতেন, মক্কাবাসী তো তাকে অফার দিয়ে রেখেছিল যে আপনি এই দাওয়াত বাদ দেন, আমরা আপনাকে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেব, সবচেয়ে বড় লিডার বানিয়ে নেব, আর আপনার সাথে সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ দিয়ে দেব, বলেছিল না? তিনি কি বলেছিলেন? আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি তোমরা রাখো, আমি ততক্ষণ পর্যন্ত এই দাওয়াতকে পরিহার করব না, হয় যতদিন না আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হয়, নয়তো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আর আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন বুইসতু বিসাইফি বাইনা ইয়াদাই সাআতি হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি কিয়ামতের আগে শেষ নবী হয়ে হাতে তরবারি নিয়ে এসেছি, যতক্ষণ না এই দুনিয়াতে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়, আমার এই জিহাদ চলতে থাকবে। আর আল্লাহর রাসূলের সেনাবাহিনীতে কি আপনি যোগ দিতে চান না? তো আপনি কোন মুখে অন্য ধর্মের পূজার শরীক হন আমাকে বলুন। আপনি দেখবেন, এবং আপনি পূজায় যাওয়ায় যে হিন্দু মানুষেরা খুব খুশি হচ্ছে তাও না, কিন্তু আপনি কি ওইখানে তাদেরকে আরো বেড়াচেরা দিচ্ছেন? সত্যি না? কেন যাবেন? হ্যাঁ, আমি বলছি না যে তাদের সাথে সবসময় মারামারি করতে থাকবেন, অবশ্যই না। ইসলাম বলে যে অন্য ধর্মের মানুষকে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে তার জায়গায় তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দাও। এমনকি ইসলাম আমাদেরকে অন্য ধর্মের দেবদেবীকে গালি দিতেও নিষেধ করেছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, হে মুমিনরা, অন্য ধর্মের মানুষেরা যাদের পূজা করে এদেরকে গালি দিও না, নইলে তারা পরবর্তীতে আল্লাহকে গালি দেবে। দ্বিতীয়ত, ইসলামী রাষ্ট্র, একটি ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার আছে কিনা, নিরাপত্তার অধিকার আছে কিনা, আইন বিচার পাওয়ার অধিকার আছে কিনা, তার নিজের বাচ্চাকে নিজের ধর্ম শেখানোর অধিকার আছে কিনা, তার মন্দির রক্ষা করার অধিকার আছে কিনা? আছে। আপনার মসজিদ থেকে বাড়িয়ে তার মন্দিরের নিরাপত্তা রাষ্ট্র দেবে, আপনি দিতে যাবেন না, রাষ্ট্র দেবে। কিন্তু তার মানে কি আপনি শরীক হয়ে যাবেন তো এখানে? এটা কিরকম কথা? এতে বড় হারাম কাজ আর কি হতে পারে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে অন্য ধর্মের মানুষের কাদিসা, যেগুলো ইবাদতখানা, ওইখানে তাদের উপাসনার দিন সেখানে যায় না। কারণ যখন তারা সেখানে উপাসনা করে, সেটা তো আল্লাহর ইবাদত নয়, দেবদেবীর পূজা হয়, এবং সেখানে আল্লাহর লানত বর্ষিত হয়। তোমরা সেগুলোতে নিজের উপরে নিও না। এগুলা মানুষ হিসাবে সবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে না? ইহসানের ব্যবহার, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। কিন্তু ধর্মীয় দিক থেকে আমরা এবং অন্য ধর্মের মানুষ কি এক?
তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক এক, তাদের বিয়ে আমাদের বিয়ে কি এক? কোনো কিছুতে তো কোনো মিল নাই। হ্যাঁ, অবশ্যই এমন নয় যে বাজারে আপনি একজন হিন্দু মানুষকে দেখেছেন ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এটা চূড়ান্ত রকমের খারাপ কাজ। অবশ্যই ভালো আচরণ করবেন, কেন করবেন না? কথাবার্তা বলবেন, জিজ্ঞেস করবেন, খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন, ভালো আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন। আপনার সুন্দর আচরণে মুগ্ধ হয়ে সেজন্য ইসলামের প্রতি আকৃষ্ট হয়, এটা আপনার দায়িত্ব। কিন্তু এর মানে কি আপনি বুঝে চলে যাবেন, গিয়ে ওখানে নাচানাচি করবেন? এগুলা করবেন না, এগুলা ভয়ঙ্কর অপরাধ, এগুলা ভয়ঙ্কর অপরাধ, এগুলো কখনো করবেন না। সামাজিকভাবে আপনাদের সমাজে আপনাদের এলাকায় যারা এই সকল কাজ করে এদেরকে বাধা দেবেন যে না, এগুলা ভয়ঙ্কর অপরাধ, এগুলো করা যাবে না। দ্বিতীয়ত, ইসলামী সংস্কৃতিগুলো সুন্দর করে পালন করুন। তো ইসলামী সংস্কৃতি পালন করবেন। এখন উদাহরণস্বরূপ আমরা শবে বরাত পালন করি, করি কিনা? শবে বরাত কি জন্য পালন করি জানেন? এটা একটা বরকতময় রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। শাবান মাসের মধ্যরাত, অর্থাৎ শবে বরাত, শাবান মাসের মধ্যরাত আল্লাহ পাক তার সৃষ্টির দিকে তাকান, দয়ার নজর দেন, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর যে ব্যক্তি হিংসুক, অন্যের ভালো দেখতে পারে না, এই দুই মানুষ ছাড়া আল্লাহ তার মুমিন বান্দাদেরকে এই রাতে মাফ করে দেন। এই জন্য এই রাতে কি করবেন? অধিক নফল ইবাদত, অধিক নফল ইবাদত। এবার এই রাতের একটা গুরুত্ব আছে না আমাদের কাছে? এই গুরুত্ব যদি আপনি বাদ দিয়ে দেন, ইসলামী সংস্কৃতি থেকে আপনি কিছু একটা বাদ দিয়ে দিলেন। ঈদের দিন, ঈদের দিন আপনাকে আনন্দ করতে দেখা, এটাই তো আল্লাহর পরিকল্পনা, এজন্যই তো আল্লাহ ঈদ দিয়েছেন। ঈদ মানেই তো খুশি। তো আপনি এই দিন মুখ ভুতা করে বসে আছেন, আর 31st নাইটে আপনার সারা ফুর্তি বেরিয়ে যাচ্ছে। কি হলো এটা? আমরা কেন এইগুলোকে শিফট করছি? রমজান মাসে, রমজান মাস খুশির সাথে কাটাবেন। এই মাসে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত কোরআন শরীফ এই মাসে দিয়েছেন আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মুখ বুতা করে রমজান কাটাবেন না। যারা দারুল কিরাতে পড়াচ্ছেন খুশি মনে পড়াবেন, যারা দারুল কিরাতে পড়ছেন খুশি মনে পড়বেন। মানুষকে ইফতার খাওয়াবেন, চেষ্টা করবেন দিনে 2-1 জনকে ইফতারের দাওয়াত দিতে, না পারলে মাঝে মধ্যে আপনার আত্মীয় স্বজন, আলিম উলামা, গরিব মানুষ, ধনী মানুষ ইফতার করাবেন। একে অন্যের বাড়িতে যাবেন, খোঁজখবর নেবেন। এবং রমজান মাসটা আমাদের জন্য ধর্মীয় ক্ষেত্রে যেরকম রমজানের রোজা ফরজ, সাংস্কৃতিক দিক থেকেও রমজান মাস আমাদের মাস, এটা ইসলামের মাস। এই মাসে আমাদের ঈমান তাজা করা, আমল তাজা করার সাথে সাথে আমাদের সংস্কৃতিকেও জাগরুক করা আমাদের জন্য প্রয়োজন। একইভাবে আমরা রবিউল আউয়াল মাসে মিলাদ মাহফিল করি, করি না? মিলাদ মাহফিল করি। মিলাদ আল্লাহর রসুলের দুনিয়াতে আগমন উপলক্ষে আমাদের মাহফিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দেওয়ার জন্য আল্লাহ রবিউল আউয়াল মাসকে বেছে নিয়েছেন। এই মাসের গুরুত্ব আছে কি না? আছে। এই মাস উপলক্ষে আমরা আলোচনা সভা করি, দোয়া করি, মিলাদ পড়ি, সিন্নি করি। আলোচনা কি হয়? আমার কথা আলোচনা হয় না নবীর কথা? নবীর কথা। অনেকেই রবিউল আউয়াল উপলক্ষে মাহফিল করলে বিদআত বলে দেন। আজকে মাহফিল করা যদি বিদআত না হয়, রবিউল আউয়ালে মাহফিল করলে এখানে বিদআত হবে। খামোখা একটা কথা। রবিউল আউয়ালের গুরুত্ব, মাহফিলে মিলাদুন নবীর গুরুত্ব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক গুরুত্ব এর থেকে বেশি। আমরা যত ইসলামের এক একটি জিনিস ছাড়বো, অন্য কিছু এসে তত ধরবে। এজন্য ইসলামের প্রত্যেকটা সংস্কৃতিকে, আল্লাহর নবীর সুন্নতকে যতটুকু সম্ভব সাধ্য এবং সাধ্যের বাইরে গিয়েও আমাদেরকে সমাজে প্রচার প্রসার করতে হবে, নিজেরা পালন করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী আমাদেরকে যা দিয়েছেন সেগুলোকে খুশি মনে কবুল করার তৌফিক দান আমরা বলি আমিন। আর নবী যা থেকে নিষেধ করেছেন সেগুলো পরিহার করার তৌফিক দান আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাদিসের কিতাব হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এই হাদিসগুলো পেয়ে যাবেন
যে জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে সুন্নত রয়েছে। আর সুন্নতের রাকাত সংখ্যা নিয়ে বিভিন্ন মাযহাবে পার্থক্য আছে। আমাদের মতে, আমাদের মাযহাব অনুযায়ী জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত আর পরে 4 রাকাত সুন্নত। আগে যে খালি 4 রাকাত সুন্নত তা নয়। আমি আপনাকে বলি, প্রথমে মসজিদে আসবেন, এসে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে কাবলাল জুমা পড়বেন। আর যদি সময় থাকে এমনিতেই 2 রাকাত করে পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে আসো এবং খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজ আদায় করো। বুঝতে পেরেছেন? কাবলাল জুমা কেন? যে কমসে কম ভাই এতটুকু পড়ো, এই জন্য দেওয়া হয়েছে। এর মানে এই নয় যে 4 রাকাত পড়ে আপনারা কিছু করবেন না, করুন, আপনি আরও নফল পড়তে পারেন। আর জুমার নামাজের পরে আরও 4 রাকাত বাদাল জুমা। তো এইগুলো, এই দেখেন, এই যে কথাটা বলছেন আমার বেশ ভালো লাগছে যে এগুলা ইসলামের বিভিন্ন নিদর্শন। যখন এগুলো বাদ দিবেন অন্য কিছু আসবে। মনে রাখবেন ভাই, জায়গা খালি থাকে না। যখনই আপনি কিছু বাদ দিবেন অন্য কিছু আসবে এখানে। যখনই আপনি ওয়াজ মাহফিল অথবা ইসলামী গজলের কোনো একটা অনুষ্ঠান বাদ দিবেন, ওইখানে ওয়াজ মাহফিলের পরিবর্তে গানের মাহফিল আসবে কিনা? আসবে। এই জন্য জায়গা খালি থাকে না। দয়া করে আপনারা ইসলামের এই নিদর্শনগুলো, হ্যাঁ হতে পারে এটা ফরজ নয়, সুন্নত, কিন্তু আজকের যুগে এটাকেও আমাদেরকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। ফিতনার যুগ, আমরা ইসলামের এতটুকু কেউ বাদ দিতে রাজি নই।